গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রয়ত প্রমাণ বিষ্ণুর পদমবাপ্নোতি ভয় শোকাদি বর্জিতা। তো এই শ্লোকে বলছেন যে কেউ যদি গীতা অধ্যয়ন করেন, পড়েন, শ্রবণ করেন, তা কি হয় না, যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই গীতা পাঠ করেন প্রতিদিন, তাহলে তার ভয়, শোক, দুঃখ আর কিছু থাকেই না। তিনি ভগবানের অশেষ কৃপা লাভ করেন। দেখুন, গীতা পাঠ করার ফলে আমরা কত কৃপা লাভ করছি। সেই জন্য আমাদের সবার কর্তব্য প্রতিদিন একটি করে, দুটি করে শ্লোক গীতার পাঠ, শ্রবণ করা, কীর্তন করা, পড়া। তো এই জন্য আজকের শ্লোকে আমরা দেখতে পাবো যেখানে বর্ণনা করছেন যে পাণ্ডব পক্ষের বীরদের শঙ্খনিনাদের পর সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবীকে কাঁপিয়ে দুর্যোধন আদি কৌরবদের হৃদকম্প হবে আজকে। সেই সমস্ত শঙ্খের ধ্বনিতে কৌরবরা ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে পাণ্ডবেরা কিন্তু ভয় পাননি। যখন দুর্যোধনের বীর মহারথী কর্ণ, দ্রোণ এবং ভীষ্মদেব যখন শঙ্খ নিনাদ করে, তারা যখন শঙ্খ বাজায়, তখন কিন্তু পাণ্ডবরা ভয় পাননি। কিন্তু পাণ্ডব পক্ষের যখন সৈন্যরা যখন শঙ্খ নিনাদ করে, তখন দুর্যোধন আদি সমস্ত কৌরব দল ভয় পেয়ে যাচ্ছে। চলুন আমরা আজকে শ্লোকটা পড়ি এবং কি শিক্ষা লাভ করছি দেখি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 19 নম্বর শ্লোক। স্বঘোষোধার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়াৎ নভশ্চ পৃথিবীম চৈব তুমুলভানুনাদয়ন। অনুবাদ: শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে দ্বিতীয় রাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। এখান থেকে দেখুন, এই শ্লোকে আমরা দেখছি কৌরবেরা অত্যন্ত ভয়ভীত হয়ে যাচ্ছেন। তো এইখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ টেনে এনেছেন। দেখুন আপনার লাস্টের দিকে, পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করে, তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। শিক্ষা এখানে কি? তো দেখুন, এখানে প্রশ্ন আসতে পারে আমাদের যে দুর্যোধন আদি কৌরবদের হৃদয় কেন এত বিদীর্ণ, কেন এত ভয় পেয়েছিল তারা? উত্তর যদি দেখেন, উত্তর হবে এটাই যে তারা ভয় পেয়েছিল কারণ তারা অধর্মপরায়ণ ছিল। তাই যদি কেউ অধর্মপরায়ণ হয়, তাহলে তার সবসময় একটা ভয়ের আশঙ্কা থাকে। সেই জন্য আমাদের এখান থেকে শিক্ষা আমরা এটা পাচ্ছি যে আমরা কখনো অধর্মপরায়ণ হব না। এবং দ্বিতীয় নম্বর বলছেন কি, কিন্তু পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না। কারণ এখানে বলছেন, কারণ তারা, প্রভুপাদ লিখেছেন, তারা সদাচারী এবং শরণাগত ছিল, সেই জন্য তাদের কোনো ভয় নেই। এবং সর্বোপরি তারা ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করেছিল। তাই আমরাও যদি ভগবান কৃষ্ণকে আশ্রয় করে আমাদের জীবন অতিবাহিত করি, তাহলে আমরাও খুব সুন্দর সেই পঞ্চপাণ্ডবদের মতো নির্ভীক এবং খুব সুন্দর ভক্তি জীবন করতে পেরে ভগবানকে এবং নিজেদেরকে খুশি করতে পারি। এবং অন্তিম সম্পর্ক এখন লিখছেন যে আমরা কিভাবে এই ভয় থেকে মুক্ত হতে পারবো। সহজ রাস্তা কি? বাড়িতে বসে আপনিও করতে পারবেন। সহজ রাস্তা হচ্ছে কি না, আপনি নিয়মিত জপ করুন, শাস্ত্রাধ্যয়ন করুন এবং বৈষ্ণব সাধু সঙ্গ করুন। তাহলে আপনিও ভয় থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।